So in this class, we shall be discussing about metal alkene complexes. Now, among the metal alkene complexes, see these alkenes, they can bind in hapto 2 mode. Suppose this is an alkene. Usually the alkenes, they can bind in hapto 2 mode. And the commonest of this metal alkene complex is the Zeise salt. Zeise salt, তুমি দেখবে, it is the commonest. এবং এটা কি? Potassium PtCl3 hapto 2 C2H4, simplest of the alkene C2H4, আর usually একটা water of crystallization থাকে. So this is the Zeise salt. যেখানে বুঝতে পারছো প্ল্যাটিনামটা এই বাইভ্যালেন্ট আছে, বাইভ্যালেন্ট প্ল্যাটিনাম। এবং আহ, এটা তুমি যদি স্ট্রাকচারটা দেখো of this complex anion, the structure of this complex anion, platinum 2, তুমি জানো যে it is a D8 system, এবং এই D8 system platinum 2, তোমাদের এটা জানা আছে যে this will be square planar, এটা square planar হওয়ার কথা। তাহলে এরকম square planar যদি হয়, দেখো around platinum the geometry will be square planar। তা সেক্ষেত্রে দেখো তিনটে ক্লোরাইড আছে, there will be 3 chlorides, আর একটা এই হ্যাপটো 2 মোডে এই C2H4 টা বাইন্ড করছে, এবং এইটা দেখবে এটা মোটামুটি it is almost perpendicular, this is perpendicular to the plane containing the PtCl3 moiety। বুঝতে পেরেছো? তার মানে এটা almost perpendicular to the plane containing the PtCl3 moiety, এরকম perpendicular থাকে। ঠিক হলো? So this is the structure of the complex anion। এবং দেখো এখানে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস তোমার জানা দরকার। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, একটা তো দেখলে নিয়ারলি পারপেন্ডিকুলার, যেটা বললাম এই পারপেন্ডিকুলার হচ্ছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দেখো দিস বন্ড ইজ লঙ্গার দ্যান দি আদার টু PtCl bonds ডিউ টু ট্রান্স ইনফ্লুয়েন্স। তার মানে এই ট্রান্স ইনফ্লুয়েন্সের জন্য কি হচ্ছে, এটা পাই অ্যাসিডিক লাইগ্যান্ড। সো দিস ইজ আ, এটা তুমি দেখবে দিস ইজ আ পাই ডোনার, ইট ইজ আ পাই ডোনার পাই অ্যাকসেপ্টার লাইগ্যান্ড। বুঝতে পেরেছো? পাই অ্যাকসেপ্টার মানে পাই অ্যাসিডিক, সো ইটস আ পাই ডোনার পাই অ্যাকসেপ্টার লাইগ্যান্ড। সো ইট ইজ আ পাই অ্যাসিডিক লাইগ্যান্ড। তো পাই অ্যাসিডিক লাইগ্যান্ড হলে কি হচ্ছে, ইলেকট্রন ডেন্সিটিও নিজের দিকে টেনে আনছে। তো ইলেকট্রন ডেন্সিটি যদি নিজের দিকে টেনে আনে, তাহলে উল্টো দিকের বন্ডটা উইক হয়ে যাবে। সো দিস বন্ড উইল বিকাম উইকার, ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে এই বন্ডে। সো উইকার মানে ইট উইল বিকাম লঙ্গার। তার মানে এই যে PtCl বন্ডটা দেখছো ট্রান্সে আছে, সো দিস ইজ লঙ্গার, অ্যান্ড দিস ইজ অ্যাট্রিবিউটেড টু ট্রান্স ইনফ্লুয়েন্স। ট্রান্স ইনফ্লুয়েন্সের জন্য হচ্ছে, মনে আছে তো, ট্রান্স এফেক্টটা হচ্ছে কাইনেটিক, আর এটা হচ্ছে থার্মোডিনামিক আসপেক্ট। সো ইট ইজ আ থার্মোডিনামিক আসপেক্ট, আমরা যেটা দেখছি বন্ড স্ট্রেংথ, তোমার বন্ড স্ট্রেংথ, এই যে বন্ড স্ট্রেংথটা, এই বন্ড স্ট্রেংথটা কমে যাচ্ছে। আচ্ছা, এছাড়া দেখবে যে এই PtCl যে বন্ডটা, সরি, এই পিটি, এই যে সিসি বন্ডটা দেখছো, ঠিক আছে, নর্মালি তুমি দেখবে যে সিসি বন্ড in alkenes, এই সিসি বন্ড লেংথ ইন অ্যালকিনস, নর্মালি তুমি অ্যালকিনসে দেখবে কিরকম থাকে, অ্যাপ্রক্সিমেটলি ডাবল বন্ড লেংথ যেটা থাকে, ঠিক আছে, ডাবল বন্ড লেংথ তোমার মোটামুটি কত হয়, ওই অ্যাপ্রক্সিমেটলি 1.33 1.34 হয়। তো ইট ইজ স্লাইটলি লঙ্গার ইন অ্যালকিন। এই এই দ্য নর্মাল সিসি বন্ড লেংথটা দেখা যাচ্ছে অ্যালকিনসে যা হয় তার থেকে কিন্তু ইন Zeiss salt it is longer than that in C2H4। এটা লঙ্গার হচ্ছে, ঠিক আছে, এটা লঙ্গার হচ্ছে। আর তার সঙ্গে এই যে বন্ড লেংথটা লঙ্গার হচ্ছে, নিউবার সিসিটা ইন Zeiss salt, এই ZEISE Zeiss salt এ, Neubar CC in Zeise salt, this has been found to be
1526 সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, এমনি সিম্পল অ্যালকিন ইন C2H4 কত থাকে? ইন C2H4 নিউ বারটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি নিউ বার সিসি, দিস ইজ অ্যাবাউট 1620 সেন্টিমিটার ইনভার্স। তার মানে দিস ইজ অলসো অ্যান ইন্ডিকেটর যে এইখানে সিসি বন্ড লেংথটা দিস ইজ লঙ্গার দ্যান দ্যাট ইন দি অ্যালকিন। ঠিক আছে, আর ইন অ্যাডিশন এই যে দেখা যাচ্ছে যে এই হাইড্রোজেনস গুলো, এই যে হাইড্রোজেনস গুলো দেয়া আছে, এই হাইড্রোজেনস গুলো এক্স্যাক্টলি ঠিক এরকম নেই। These hydrogens, they are not planar, but they are somewhat tilted, tilted away from the PtCl3 moiety। তার মানে এই যে হাইড্রোজেনস গুলো, ঠিক আছে, these hydrogen atoms, তাহলে এই হাইড্রোজেন অ্যাটমস গুলো, হাইড্রোজেন অ্যাটমস of C2H4, hydrogen atoms of C2H4 not planar, are not planar, but are tilted, but are tilted away from PtCl3 moiety, but are tilted away from PtCl3 moiety। তার মানে এই স্ট্রাকচারে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো ইম্পর্টেন্ট। এখন এইগুলো সব কিছু এক্সপ্লেন করা যায় বাই বন্ডিং। তো এক্ষুনি আমি বন্ডিংটা বলছি। আমি তার আগে, বিফোর ডিসকাসিং দ্য বন্ডিং, লেট মি ডিসকাস অ্যাবাউট দ্য সিনথেসিস। দেখবে তোমাকে জাইস সল্টের সিনথেসিসটা এমসিকিউ তে দিয়ে দিতে পারে। এখানে এমসিকিউ কোয়েশ্চেন কিরম দিতে পারে তোমাকে? এই which of the following are true with respect to Zeiss salt? ঠিক আছে, এমএসকিউ দিয়ে দিতে পারে, এমসিকিউ দিতে পারে, বা এরকম বন্ড লেংথ রিলেটেড কোয়েশ্চেন দিতে পারে, সিসি বন্ড লেংথ, বা সিসি মানে C2H4 রিলেটেড বলতে পারে তোমাকে কিছু আইডিয়াস, মানে যে যে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো আছে, which of the following are true with respect to the alkene moiety in Zeiss salt। তো সেক্ষেত্রে তোমাকে জানতে হবে অ্যালকিন ময়েটিটার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো সঠিক। ঠিক আছে, তো সিনথেসিসের মধ্যে দেখবে যেটা হাউ ইট ওয়াজ ফার্স্ট সিনথেসাইজ, স্টার্টিং ফ্রম PtCl4, অর্থাৎ প্ল্যাটিনাম 4 PtCl4, এটাকে যখন ইথানলে রিফ্লাক্স করা হচ্ছে CH3CH2OH। ঠিক আছে, ইথানলে যখন রিফ্লাক্স করা হচ্ছে, this this is reduced to PtCl2, platinum to Cl2 dot C2H4। এটার সঙ্গে কিন্তু ইথানলটা অক্সিডাইজড হয়ে যায় টু অ্যাসিটালডিহাইড। ঠিক আছে, এই জিনিসটা তৈরি হয় তার সঙ্গে, দিস ইজ অক্সিডাইজড টু অ্যাসিটালডিহাইড। এবারে এই যে অ্যাডাক্ট যেটা তৈরি হচ্ছে, এই অ্যাডাক্টটাকে তুমি যদি when you treat this with KCl in presence of HCl, upon heating this is converted to KPtCl3 hapto 2 C2H4। ঠিক আছে, এবার ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন যখন হয়, তুমি যদি ক্রিস্টালস তৈরি, ইউজুয়ালি ক্রিস্টালস তৈরি করতে গেলে এই ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনটা থাকে। তো আমি আর ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনটা এখানে দেখাচ্ছি না। সো দিস ইজ হাউ জাইস সল্ট মে বি প্রিপেয়ার্ড, স্টার্টিং ফ্রম টেট্রাভ্যালেন্ট প্ল্যাটিনাম। আবার আরেকটা মেথড আছে, সেকেন্ড মেথডটা হচ্ছে এরকম যে ইফ ইউ স্টার্ট ফ্রম K2PtCl4, K2PtCl4, অর্থাৎ এটা দেখো বাইভ্যালেন্ট প্ল্যাটিনাম K2PtCl4। ঠিক আছে, K2PtCl4 এর সঙ্গে তুমি যদি এই অ্যালকিনের, if you bubble this C2H4 through a solution of K2PtCl4, ঠিক আছে, এটা in presence of anhydrous stannous chloride, তখন দেখা যায় this is converted to Zeiss salt, এই KPtCl3 hapto 2 C2H4, this is converted to Zeiss salt। এখন এখানে দেখো এই PtCl4টা, PtCl4, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলতে হবে,
দেখো এই K2PtCl4 it can be formed from K2PtCl6, মানে তুমি যদি টেট্রাভ্যালেন্ট প্ল্যাটিনাম থেকে করতে যাও K2PtCl4 থেকে K2PtCl6 থেকে K2PtCl4 তৈরি করা যায় upon treatment with hydrazinium sulfate, মানে N2H5 প্লাস HSO4 হাইড্রাজিনিয়াম বাইসালফেট। ঠিক আছে, হাইড্রাজিনিয়াম বাইসালফেট দিয়ে, দেখো এই হাইড্রাজিনিয়াম বাইসালফেট দিলে ইট ইজ রিডিউস। এখন যাই হোক, আমরা উই আর মেইনলি ইন্টারেস্টেড অ্যাবাউট এই কনভার্সন এখান থেকে। দেখো এখানে PtCl4, এই যে PtCl4 2 মাইনাস আছে, এই PtCl4 2 মাইনাসে কি হচ্ছে, one of the chloride is replaced, তাই তো একটা ক্লোরাইড আমরা দেখতে পাচ্ছি রিপ্লেসড হচ্ছে বাই দিস অ্যালকিন। এই অ্যালকিন দিয়ে একটা ক্লোরাইড রিপ্লেসড হচ্ছে, এটা এই অ্যালকিনটা এখানে লেগে যাচ্ছে হ্যাপ্টো টু মোডে। তা what is the role of this anhydrous, what is the role of this anhydrous SN, sorry, anhydrous SnCl2 রোলটা কি, এটার ফাংশনটা কি? আসলে anhydrous SnCl2 এই একটা ক্লোরাইডকে ফার্স্ট স্টেপে করে কি, anhydrous SnCl2 actually this behaves as a লুইস অ্যাসিড। ঠিক আছে, এবং এখানে হয় কি, দেখো এখান থেকে একটা ক্লোরাইডকে রিমুভ করতে সাহায্য করে। ঠিক আছে, এবং এই ক্লোরাইডকে রিমুভ করতে সাহায্য করলে কি হচ্ছে, দিস, এই ক্লোরাইড যেই রিমুভ হচ্ছে কিভাবে হয়, ClSnCl2 এখানে মাইনাস হচ্ছে, ক্লোরাইড SnCl2, এই অ্যাডাক্টটাই আমরা বলতে পারি, এটাকে আমরা মানে প্লাস মাইনাস করে দেখাতে পারি, বা এই অ্যাডাক্টটা হচ্ছে বলতে পারি ডাইরেক্টলি। ঠিক আছে, সো দিস ইজ অ্যাট ফার্স্ট ফর্ম, দিস অ্যাডাক্ট ইজ অ্যাট ফার্স্ট ফর্ম। দেখো এই ক্লোরাইড যদি থাকে SnCl2, এটা 2 মাইনাস, ফাইনালি এখান থেকে এটাকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে এই C2H4টা লাগছে। সো ফাইনালি দিস ইজ কনভার্টেড টু, এইটা বেরিয়ে যাচ্ছে, C2H4টা তারপর নেক্সট রিঅ্যাক্ট করে এইটা তৈরি হচ্ছে হ্যাপ্টো টু মোডে। তাহলে রোল অফ anhydrous SnCl2, it acts as a Lewis acid to remove the ক্লোরাইড আয়ন, এই ক্লোরাইড আয়নটা এখান থেকে বার করতে সাহায্য করছে। নেক্সট আমরা চলে আসছি রিগার্ডিং একটা খুব জেনারেল রিয়াকশন বলি, এই হ্যাপ্টো টু মোডে যখন বাইন্ড করছে তখন একটা জেনারেল রিয়াকশন একটা বলা দরকার, এটা হচ্ছে 1,2 মাইগ্রেটরি ইনসার্শন রিয়াকশন। ঠিক আছে, পাতায় যাচ্ছি, দেখো আমরা এই 1,2 মাইগ্রেটরি ইনসার্শন, আমরা মাইগ্রেটরি ইনসার্শন দেখিয়েছি আগে ইন কার্বনিলস, সেগুলো হচ্ছে 1,1 মাইগ্রেটরি ইনসার্শন। এবার আসছি আমরা 1,2 মাইগ্রেটরি ইনসার্শন, 1,2 মাইগ্রেটরি ইনসার্শন। দেখো এই 1,2 মাইগ্রেটরি ইনসার্শনে কিরকম ব্যাপারটা, এখন এই যে 1,2 মাইগ্রেটরি ইনসার্শন, দিজ আর অবজার্ভড ইন অ্যালকিনস, মেটাল অ্যালকিন কমপ্লেক্সেস, যেখানে হ্যাপ্টো টু মোড অফ বন্ডিং আছে, মানে অবজার্ভড ইন মেটাল হ্যাপ্টো টু লিঙ্কেজেস। তাহলে এই লিঙ্কেজ যদি থাকে তখনই কিন্তু এই 1,2 মাইগ্রেটরি ইনসার্শন তুমি অবজার্ভ করবে। কিরকম ব্যাপারটা দেখো, এই এই দেখো এই মেটাল এইভাবে বন্ডেড আছে, ধরো এই অ্যালকিনটা বন্ডেড আছে, সাপোজ এটাকে আমরা জাস্ট C2H4ই ধরছি, আর এখানে একটা কোনো একটা গ্রুপ আছে, এক্স গ্রুপ আছে, হোয়াট এভার ইট ইজ। ঠিক আছে, তো এইখান থেকে আপন অ্যাডিশন অফ সাম রিয়েজেন্ট, সেটা আমরা পরে আসছি, ঠিক আছে, দেখা যাচ্ছে যে আপন অ্যাডিশন অফ সার্টেন রিয়েজেন্টস দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে হ্যাপ্টো টু মোডে বন্ডিংটা, এটা তো উইক বন্ড, এটাকে আমরা এইভাবে দেখাই। তো এই রিয়েজেন্ট অ্যাড করলে কি হচ্ছে, দেখো এইটা, এই বন্ডটা খুলে এখানে বাইন্ড করছে ডাইরেক্টলি, আর এইটা এইখানে কোনো একটা কার্বনে আসছে। ঠিক আছে, ইউজুয়ালি, আচ্ছা দেখাচ্ছি সেটা। তাহলে এখানে আমার প্রোডাক্টটা কি হচ্ছে, এম, দেখো এইখান থেকে কোন কার্বনটা দিয়ে লাগছে, এই কার্বনটা দিয়ে লাগছে, খুলছে তো এটা, তাহলে CH2
এদিকে CH2X। দেখো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা, এই অ্যালকিনটা, ঠিক আছে, এই অ্যালকিনটা এইখান থেকে CH2CH2X হচ্ছে। তো initially, তুমি যদি দেখো, initially this X group was one bond away from the metal, and now this X group is bonded to an atom which is two bond away from the metal. তাহলে initially X টা একটা bond away ছিল, and now X group is linked to an atom which is two bond away from the metal. ঠিক আছে, so this is 1 2 migratory insertion. এবার তুমি দেখো X টা যদি হাইড্রোজেন হয়, ঠিক আছে, X টা যদি হাইড্রোজেন হতো, তাহলে তোমার প্রোডাক্টটা কি হতো দেখো, প্রোডাক্টটা ইথেন হয়ে যেত। তাহলে তুমি একটা অ্যালকিন কমপ্লেক্স নিচ্ছ, সেখান থেকে তুমি দেখো এই জিনিসটা ইথাইল গ্রুপ করে দিচ্ছ, ইথেন বলবো না, ইথাইল গ্রুপ, ইটি গ্রুপ হয়ে যেত, তাই তো? তা এবার তুমি নিজে চিন্তা করো, এটার সঙ্গে যদি ফার্দার আবার আমি যদি বলি এক্সেস অ্যালকিন, আবার ফার্দার অ্যালকিনের রিঅ্যাকশন করাই, অর্থাৎ সাপোজ ইফ ইউ ট্রিট দিস, তাহলে এটা 1 2 মাইগ্রেটরি ইনসার্শন হলো। আবার দেখো, নাও ইফ ইউ ক্যান কনসিডার দিস গ্রুপ টু বি দি এক্স গ্রুপ, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি ইথাইল গ্রুপটাকে এক্স গ্রুপ বা এটাকে ইথাইল গ্রুপই বলি। তাহলে মেটাল, দেখো এই মেটালের সঙ্গে এটা বন্ড হচ্ছে, এই অ্যালকিনটার বন্ড হচ্ছে, and there is a ethyl group, ইথাইল গ্রুপ আছে, তাহলে H, দেখো now this ethyl group will migrate, ইথাইল গ্রুপটা এবার মাইগ্রেট করবে, মাইগ্রেটরি ইনসার্শন যেটা আমরা বলছি 1 2 মাইগ্রেটরি ইনসার্শন, এই মাইগ্রেট করছে ইথাইল গ্রুপটা। সো ইউ আর এন্ডিং আপ উইথ এই M, দেখো এই কার্বনটা দিয়ে CH2 হচ্ছে, CH2, তারপর CH2 ET। তাহলে এইভাবে দেখো অ্যালকিন থেকে আমরা পলিমারাইজ করতে পারছি। সো in this way ethene may be polymerized to polyethene, বুঝতে পেরেছো? এবং এখানে এই যে ক্যাটালিস্টটা নেওয়া হয়, মানে জিগলার নাটা পলিমারাইজেশন বলে, সেখানে এই মেটালটা থাকে হচ্ছে টাইটেনিয়াম, TiCl4, ঠিক আছে, TiCl4 ইন ট্রাইইথাইল অ্যালুমিনিয়াম, এটা নেওয়া হয়। দিস ইজ নোন অ্যাজ দি জিগলার নাটা ক্যাটালিস্ট, জিগলার নাটা ক্যাটালিস্ট। এই জিগলার নাটা ক্যাটালিস্ট দিলে, জিগলার নাটা ক্যাটালিস্ট, ঠিক আছে, এই জিগলার নাটা ক্যাটালিস্ট দিয়ে কিন্তু তুমি এই ইথিন থেকে পলিইথিন করতে পারবে। সো এই জিগলার নাটা ক্যাটালিসিসে আমরা কিন্তু 1 2 মাইগ্রেটরি ইনসার্শন ইউজ করছি। এখন এই মাইগ্রেটরি ইনসার্শন, এই 1 2 মাইগ্রেটরি ইনসার্শনের জাস্ট উল্টো জিনিস, যেটা জাস্ট অপোজিট রিঅ্যাকশন, সেটাকে বলা হয় বিটা হাইড্রাইড এলিমিনেশন। এটা দেখিয়ে দিচ্ছি, 1 2 মাইগ্রেটরি ইনসার্শনের জাস্ট উল্টো রিঅ্যাকশনটা, ঠিক আছে, সেটাকে বলা হয় বিটা হাইড্রাইড এলিমিনেশন। So this is referred to as beta hydride elimination. কিরকম ব্যাপারটা দেখো, সাপোজ এখানে একটা সাইক্লোপেন্টাডায়ানাইল রিং এখানে হ্যাপ্টো 5 মোডে বাইন্ড করে আছে, ঠিক আছে, হ্যাপ্টো 5 মোডে বাইন্ড করছে। হ্যাপ্টো 5 মোড তোমরা বোঝো, অল দি 5 কার্বন অ্যাটমস দে আর ডোনেটিং দ্য পাই ইলেকট্রন ডেন্সিটি। নিয়ে এইখানে RH, আর এদিকে ধরো আছে হচ্ছে ট্রাইমিথাইল ফসফিন নিউট্রাল লাইগ্যান্ড, আর এইদিকে দেখো এইভাবে আছে CH2, আর এদিকে CH3, ঠিক আছে, CH2CH3। কারণ এই CH3টাকে আমরা এইভাবে লিখছি CH2H, ঠিক আছে, এইভাবে লিখলাম। দেখো রোডিয়ামটা এখানে আমরা এখানে চার্জটা দিচ্ছি, তাহলে এখানে প্লাস দিচ্ছি। তো প্লাস দেওয়া মানে হোয়াট ইজ দ্য অক্সিডেশন স্টেট অফ রোডিয়াম? +3 হবে, দেখো, কারণ এক একটা সাইক্লোপেন্টাডায়ানাইল অ্যানায়ন, এটা -1, আর এখানে CH2 মাইনাস আছে, তাই তো? তাহলে এটা হচ্ছে রোডিয়াম 3 হচ্ছে। সো
দেখা যায় এটাকে হিট করলে হোয়াট হ্যাপেন্স, এই যে হাইড্রাইডটা আছে, ঠিক আছে, এই হাইড্রাইডটা কোন পজিশনে আছে দেখো, দিস ইজ দি আলফা পজিশন এন্ড দিস ইজ দ্য বিটা পজিশন, ঠিক আছে। এই বিটা পজিশনে এই হাইড্রাইড এলিমিনেশন হচ্ছে কিরম ভাবে, তো এই বিটা হাইড্রাইড এলিমিনেশনে দেখো এই বন্ডটা, ঠিক আছে, এই বন্ডটা এখানে আসছে, আর এইটা হাইড্রাইড এইখানে আসছে। দেখো এইটা যেই ডাবল বন্ড হচ্ছে এখানে, তখনই দিস ডাবল বন্ড গেটস লিঙ্কড টু রোডিয়াম ইন হ্যাপ্টো টু মোড। মানে হ্যাপ্টো টু মোডে ওটা লেগে যাচ্ছে, এই যেই অ্যালকিনটা তৈরি হচ্ছে, এই এখানে যেমন আছে হ্যাপ্টো ফাইভ মোডে যেরকম বাইন্ড করেছিল, ঠিক আছে, দিস ওয়াজ ইন হ্যাপ্টো ফাইভ মোড। এবারে কি হচ্ছে, এই অ্যালকিনটা তৈরি হওয়াতে এই হ্যাপ্টো টু মোডে এই C2H4 টা হ্যাপ্টো টু মোডে বাইন্ড করছে, দিস ইজ হাইড্রাইড, অ্যান্ড এইটা হচ্ছে, দেখো PME3 ট্রাইমিথাইল ফসফিন, rhodium oxidation state remains as it is plus, so this is a beta hydride elimination, যেখান থেকে দেখো তুমি অ্যালকিনটা তৈরি হচ্ছে, তাই না, কোন পজিশন থেকে দেখো, বিটা পজিশন থেকে ইনিশিয়ালি। দেখো দিস হাইড্রাইড গ্রুপ যেটাকে আমি বলছি, যে গ্রুপটা ট্রান্সফার্ড হয়েছে, এটা হচ্ছে এই হাইড্রাইড গ্রুপটা, তাই তো, দিস ওয়াজ অ্যাকচুয়ালি two bond away from the, initially this hydride is linked to an atom which is two, sorry, it is linked to an atom which is, which was two bond away from the metal, and now it is linked directly to the metal, one, it is one bond away from the metal. I mean, this is just the reverse of 1,2 migratory insertion. এবারে নেক্সট আমরা আসছি রিগার্ডিং দি বন্ডিং ইন, মানে এই যে হ্যাপ্টো টু মোডে বন্ডিংটা হচ্ছে, কিরকম ভাবে বন্ড ফরমেশনটা হয়, আমরা C2H4 মলিকিউল নিয়ে ডাইরেক্টলি বলতে পারি যে এই মেটালের সঙ্গে যে বন্ডটা হচ্ছে এই হ্যাপ্টো টু মোডে, ঠিক আছে, এখানে আমরা দেখতে পেয়েছি যে এই দ্য হাইড্রোজেন অ্যাটমস দে আর টিল্টেড, তো হ্যাপ্টো টু মোডে কিভাবে বন্ডিংটা হচ্ছে আমরা সেটা এক্সপ্লেন করব। সো দিস ইজ এক্সপ্লেইনড বাই, এই যে বন্ডিংটা যেটা হচ্ছে হ্যাপ্টো টু মোডে, this is explained by DCD, মানে Dewar, Chat and Duncanson's model, Dewar, Chat and Duncanson's model, Dewar, Chat and Duncanson's model, তাহলে আমরা এই DCD মডেল দিয়ে এটাকে এক্সপ্লেন করব, ঠিক আছে, and this involves FMO approach, frontier molecular orbital approach। এখন এই FMO অ্যাপ্রোচে তুমি যদি এই অ্যালকিনটার কথা ভাবো, ঠিক আছে, ইফ ইউ লুক অ্যাট দিস অ্যালকিন, এই অ্যালকিনটার রেসপেক্টে আমরা জানি যে ইনফেজ যখন ইনফেজ কম্বিনেশন হচ্ছে, যখন দুটো এই অ্যালকিনের যে পাই বন্ডটা হচ্ছে, ইফ ইউ লুক অ্যাট দিস পাই বন্ডস, যখন আমরা ইনফেজ কম্বিনেশন বলছি, দুটো কার্বনের, অ্যালকিনের দুটো কার্বনের দুটো পি অরবিটাল যখন ইন ফেজ কম্বিনেশন করছে, তখন দেখো ইট ফর্মস আ পাই মলিকুলার অরবিটাল, এই মলিকুলার অরবিটাল যেটা তৈরি করছে ইন ফেজ কম্বিনেশনে, দিস ইজ দি পাই মলিকুলার অরবিটাল, দিস ইজ দি পাই মলিকুলার অরবিটাল, পাই বন্ডিং রাদার, তাহলে এটাকে আমরা পাই বন্ডিং বলছি। তো পাই বন্ডিং, তা আমরা যদি এনার্জি লেভেলের রেসপেক্টে দেখতে চাই, তো দিস ইজ পাই বন্ডিং। আর পাই অ্যান্টি বন্ডিং যেটা আউট অফ ফেজ কম্বিনেশন, মানে এই পি অরবিটালস যেগুলো আছে কার্বন অ্যাটমে, দে উইল কম্বাইন ইন আউট অফ ফেজ, এই আউট অফ ফেজে কম্বিনেশন যদি হয় তখন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল হবে। সো এই কম্বিনেশনটাকে আমরা আউট অফ ফেজ দেখাচ্ছি। সো দিস these two atomic orbitals they will form the anti-bonding molecular orbital, তা দেখো এই হচ্ছে anti-bonding molecular orbital, so this is pi star, the anti-bonding molecular orbital is of higher energy, তাহলে এই হচ্ছে pi star, ঠিক আছে তো। তাই এখানে আমরা যদি ইলেকট্রনস গুলো বসাই, দুটো ইলেকট্রন এই যে কন্ট্রিবিউটিং অ্যাটমের যারা বাইন্ড করছে, তাদের তো পাই বন্ড যখন করছে একটা একটা করে ইলেকট্রন পার্টিসিপেট করছে, তো দুটো ইলেকট্রন আমরা এখানে বসাবো, তাহলে আমরা বুঝতে পারছি যে পাই বন্ডিং যে মলিকুলার অরবিটাল, ইট ইজ
ফিল্ড টু ক্যাপাসিটি, মানে এই পাই বন্ডিং মলিকুলার অরবিটালটা ফিল্ড আছে আর অ্যান্টি বন্ডিংটা ভেকেন্ট আছে। ঠিক আছে, তাহলে বন্ড ফরমেশনটা এই মেটালের সঙ্গে কিভাবে বন্ড হচ্ছে? আসলে মেটালের তুমি দেখবে যে ডি জেড স্কোয়ার অরবিটাল, মেটালের যে ডি জেড স্কোয়ার অরবিটাল, it is directly involved in bond formation with, এই দেখো এইটা হচ্ছে মেটালের ডি জেড স্কোয়ার অরবিটাল, this is the dz square orbital of the metal। এইটা বলছে এই ডাইরেক্টলি পাই বন্ডিং মলিকুলার অরবিটালের সঙ্গে বাইন্ড করছে। কিভাবে করবে? দেখো এই পাই বন্ডিং মলিকুলার অরবিটালটা এইরকম ভাবে থাকছে, কারণ আমরা তো দেখতে পাচ্ছি এইরকম ভাবে আছে জিনিসটা। তাহলে পাই বন্ডিং মলিকুলার অরবিটালটাকে আমরা এইভাবে দেখাবো, পজিটিভ আর এইদিকে নেগেটিভ ফেস। ঠিক আছে, তাহলে এটাকে আমরা জেড অ্যাক্সিস যদি বলি, দেখো এই দিজ আর দি টু কার্বনস, যে দুটো কার্বন এখানে বাইন্ড করেছে, এবং এইটা আমরা বলছি দেখো দিস ইজ vacant dz square and this is filled pi bonding, vacant dz square filled pi bonding। দেখো এই vacant dz square, সরি, vacant dz square orbitalটা দেখো it will accept electron density from this orbital, এই pi bonding থেকে ইলেকট্রন ডেন্সিটি এখান থেকে ডোনেট করবে, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি তার মানে আমরা দেখতে পাচ্ছি দেখো এখান থেকে ইলেকট্রন ডেন্সিটি ডোনেটেড হয়, সো দিস ইজ পাই ডোনেশন। এই জেড অ্যাক্সিসে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ পাই ডোনেশন ফ্রম দি লাইগ্যান্ড, পাই ডোনেশন হচ্ছে। আবার এটার সঙ্গে দেখো এইটাকে যদি আমি এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বলি, ঠিক আছে, সাপোজ ইট ইজ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস হতে পারতো, তা সেক্ষেত্রে দেখো আমরা এইভাবে দেখছি এই অরবিটালটা মেটালের ডি এক্স জেড অরবিটাল, এটা যদি আমি জেড অ্যাক্সিস বলেছিলাম, এটাকে যদি এক্স অ্যাক্সিস বলি তো ডি এক্স জেড, আর ওয়াই অ্যাক্সিস বললে ডি ওয়াই জেড হবে। বুঝতে পারছো? এটাকে যদি আমি ওয়াই অ্যাক্সিস বলতাম তাহলে এই অরবিটাল যেটা করছি মেটালের সেটা ডি ওয়াই জেড হতো। কার সঙ্গে বাইন্ড করছে? এই অরবিটালটার সঙ্গে। দেখো পাই স্টার, পাই স্টারটা কিরকম? দিস ইজ দ্য পাই স্টার অরবিটাল, দেখো তুমি দেখতে পাচ্ছ পাই স্টার অরবিটাল ইজ লাইক দিস, পাই স্টার অরবিটালটা দেখো এইভাবে বাইন্ড করছে। এখন এখানে এখানে এই যে পাই স্টার অরবিটাল, ইউ নো দ্যাট দিস ইজ ভেকেন্ট, তাহলে এটা হচ্ছে পাই স্টার এন্ড দিস ইজ ভেকেন্ট, আর দিস ইজ ফিল্ড dxz বা dyz, ফিল্ড dxz হতে পারে বা dyz হতে পারে। সো দিস ফিল্ড dxz বা dyz, they are actually donating the pi electron density। তার মানে এখানে দেখো এটা হচ্ছে পাই অ্যাকসেপ্টেন্স হচ্ছে, পাই অ্যাকসেপ্টেন্স obviously by the ligand, পাই অ্যাকসেপ্টেন্স, আগেরটা ছিল পাই ডোনেশন, এটা ছিল পাই অ্যাকসেপ্টেন্স, পাই অ্যাকসেপ্টেন্স হচ্ছে। বুঝতে পেরেছো? তার মানে এইখান থেকে ডোনেশন হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি, এইখানে পাই অ্যাকসেপ্টেন্স হচ্ছে। এবং দেখো পাই অ্যাকসেপ্টেন্স, এখানে এখানে পাই ডোনেশন থেকে এই যে বন্ডটা তো এখানে উইক হচ্ছে, তো পাই অ্যাকসেপ্টেন্স মানে যেহেতু পাই ডোনেশনটা দেখতে পাচ্ছ, মানে পাই মানে সিগমা বন্ড সুপার মুখোমুখি ওভারল্যাপে এই জায়গাতে এই বন্ডটা স্বাভাবিকভাবে উইক হচ্ছে, তো যার ফলে পাই অ্যাকসেপ্টেন্স ইজ স্ট্রঙ্গার, এবং পাই অ্যাকসেপ্টেন্স স্ট্রঙ্গার হচ্ছে বলেই কিন্তু the net bond order of CC becomes lower। ঠিক আছে, পাই অ্যাকসেপ্টেন্স স্ট্রঙ্গার হচ্ছে এবং পাই ডোনেশনও হচ্ছে, দুটোই ভাবতে পারো। মানে পাই দেখো বন্ডিং থেকে, বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে ইলেকট্রন বেরোচ্ছে, আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রন ঢুকছে, তো নেট এফেক্ট কি হচ্ছে? বন্ড অর্ডার ডিক্রিজেস, নেট এফেক্ট হচ্ছে বন্ড অর্ডার ডিক্রিজ করছে, কারণ দেখো বন্ডিং থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে আর অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ঢুকছে, তার মানে কি বন্ড অর্ডার ডিক্রিজ করছে। বন্ড অর্ডার সিসি যদি ডিক্রিজ করে তাহলে কি হবে? সিসি বন্ড
bond length CC length will increase, CC length increases, এবং CC length বাড়ছে বলেই তোমাদের দেখতে পেয়েছো যে এখানে দেখো এই সিসি লেংথ বাড়ছে বলে আমরা আগে দেখেছি যে যে স্ট্রাকচারাল ফিচার্স গুলো আমরা দেখেছি, সিসি লেংথ বাড়ছে বলে আমরা বলেছি দিস বন্ড ইজ লঙ্গার, প্রথম কথা, তাই তো। নিউ বার আমরা বলেছি লেসার দ্যান নিউ বার সিসি অফ অ্যালকিন, ফ্রি অ্যালকিন C2H4, তাই তো। এবং তার সঙ্গে আমরা এটাও বলেছি দেখো এই যে কার্বন গুলো যদি এই বন্ড লেংথটা বেড়ে যায়, এই কার্বন অ্যাটমস গুলো তো আর they will no longer be sp3 hybridized, sp2 hybridized, তাহলে তাদের স্টেট অফ হাইব্রিডাইজেশনটা কি হচ্ছে, বন্ড লেংথ যেহেতু বেড়ে যাচ্ছে তাদের স্টেট অফ হাইব্রিডাইজেশনটা ইন বিটুইন 2 and 3 হচ্ছে, sp2 আর sp3 এর মধ্যে হচ্ছে, ঠিক আছে, spn বলছি। এবং যে কারণে আর অ্যারাউন্ড দিস কার্বন দ্য প্ল্যানার জিওমেট্রি ইজ নট মেনটেন্ড, এই হাইড্রোজেন অ্যাটমস গুলো দেখো টিল্টেড হয়ে যাচ্ছে, টিল্টেড হয়ে পেছন দিকে কেন যাচ্ছে, ইন অর্ডার টু অ্যাভয়েড দ্য স্টেরিক রিপালশন উইথ দ্য লার্জ সাইজ ক্লোরিন অ্যাটমস, যে কারণে টিল্টেড হয়ে বাইরের দিকে চলে যাচ্ছে, দে আর টিল্টেড আউটওয়ার্ডস, ঠিক আছে। এবার দেখো এই যে আর একটা প্রশ্ন দেয় এটা থেকে এমসিকিউ এর রেসপেক্টে আমি সবকিছু বলছি, মানে একটা এক্সটেন্টের বেশি ডিটেলিং করছি না, সেমেস্টারে সেগুলো ডিটেলিং করতে হবে। এবং আমরা তো দেখতে পাচ্ছি যে এই প্ল্যাটিনাম, এই যে প্ল্যাটিনাম, সরি, এই প্ল্যাটিনাম এবং C2H4 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি there is some amount of pi bonding, ঠিক আছে, there is some amount of pi bonding। তো এবং আমরা দেখেছি যে এই যে বন্ডটা দিস ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কন্টেইনিং দ্য PTCl-CL3, এরকম এটা পারপেন্ডিকুলার আছে আমরা দেখেছি, মানে ইটস মোর লাইক দিস, এরকম এটা প্ল্যানার জিওমেট্রি রেসপেক্ট এটা পারপেন্ডিকুলার আছে এরকম দেখেছি আমরা। এখন প্রশ্নটা হচ্ছে যে এই রোটেশনটা যদি আমি 90 ডিগ্রি ঘোরাই, 90 ডিগ্রি ঘোরালে কি হবে, দেখো প্ল্যাটিনাম এই সিএল সিএল আর এটা 90 ডিগ্রি ঘোরালে এরকম হয়ে যাচ্ছে, মানে অন দ্য PTCl3 প্লেন, এই যে 90 ডিগ্রি ঘোরাচ্ছি 90 ডিগ্রি, এই বেরিয়ার অফ রোটেশন ইজ ভেরি স্মল, তার মানে রোটেশনটা কিন্তু হওয়া সম্ভব, বেরিয়ার ইজ ভেরি স্মল, কিন্তু রোটেশন হয় না because there will be steric repulsion, although the barrier of rotation is very small, but such rotation does not occur due to steric repulsion with the neighboring large size chloride ions, তার মানে এই ফ্রি রোটেশনটা হয় না, এটা মাথায় রাখবে, ঠিক আছে, পরীক্ষার পারপাসে এইভাবে মনে রাখবে, আর ডিটেলিং করছি না এই এই লেভেল, মানে এমসিকিউ এর রেসপেক্টে আর বেশি দরকার নেই বলে বলছি না, আবার যখন সেমেস্টার হবে তখন আবার ডিটেলিং করব। সো অ্যানাদার আসপেক্ট, তাহলে আমরা এই বন্ডিং আসপেক্টটা বললাম এখানে। নাও if you replace this C2H4 by, if C2H4 is replaced by C2CN4 tetracyanoethylene, TCNE বলে, tetracyanoethylene or tetrafluoroethylene, ঠিক আছে, তখন দেখা যায় যে এরা কিন্তু they will not bind in hapto2 mode, they will not bind in hapto2 mode, এরা বলছে hapto2 মোডে বাইন্ড করবে না, এই যে টেট্রাফ্লোরোইথিলিন বলো বা টেট্রাসায়ানোইথিলিন will not bind in hapto2 mode and will rather form a three-membered metala cycle, will rather form a three-membered metala cycle, মানে
ধরো এখানে প্ল্যাটিনাম, এইদিকে আমরা হোয়াটএভার জানিয়েছি, তুমি যদি C2CN4 নাও, C2CN4 কিন্তু দেখবে এইভাবে ইট উইল ফর্ম আ 3 মেম্বার্ড মেটালোসাইকেল। এই কিন্তু আর হ্যাপ্টো টু মোডে বাইন্ড করবে না। ধরো এখানে ট্রাইফিনাইল ফসফিন নিয়েছো বা ট্রাইমিথাইল নাও, ট্রাইফিনাইলটা লার্জ সাইজ, তো সিস পজিশনে দুটো ট্রাইফিনাইল ফসফেট দেওয়াটা দ্যাট উইল বি স্টেরিক। তো এইরকম যদি দিই দেখো, ঠিক আছে, তো এখানে আমি যদি ভাবি এটা 2+, তাহলে প্ল্যাটিনাম 2, এইরকম 3 মেম্বার মেটালোসাইকেল করবে। কেন করবে? তার কারণ দেখো এইটা যখন নিচ্ছ তখন কি হচ্ছে, ইলেকট্রন ডেন্সিটি এখান থেকে টানছে, ইলেকট্রন ডেন্সিটি সায়ানাইড গুলো নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে এই যে পাই ইলেকট্রন ডেন্সিটিটা ছিল পাই পাই স্টারের রেসপেক্টে, এই যে পাই ইলেকট্রন ডেন্সিটি যেটা ছিল, এই পাই ইলেকট্রন ডেন্সিটিটা লস্ট হয়ে যাচ্ছে। পাই ইলেকট্রন ডেন্সিটি এই সায়ানাইড গুলো টেনে নিচ্ছে। তাহলে pi donation becomes difficult. Since the pi electron density is dragged away by the cyanides, তাহলে পাই ডোনেশন হওয়াটা ডিফিকাল্ট হচ্ছে। কিন্তু দেখো এই পাই অ্যাকসেপ্টেন্স বিকামস ইভেন মোর ফেভার্ড। কেন বলতো? তার কারণ এইখানে পজিটিভ চার্জ হচ্ছে, তাহলে পাই অ্যাকসেপ্টেন্স বিকামস হাইলি ফেভার্ড। তাহলে এরকম পাই অ্যাকসেপ্টেন্স যদি খুব বেশি রকম ফেভার্ড হয়, এখানেও ইলেকট্রন ডেন্সিটি কমে গেছে বন্ডিং এ, পাই অ্যাকসেপ্টেন্সে এক্সেসিভ ইলেকট্রন ডেন্সিটি চলে আসছে, তখন বন্ড অর্ডার বিকামস এক্সট্রিমলি লো। তাই না? চিন্তা করো এটাতে বন্ড অর্ডার কি হবে, সিসি বন্ড অর্ডার উইল বিকাম এক্সট্রিমলি লো, মাচ লোয়ার হয়ে যাচ্ছে। এবং এটা দেখা যায় কাছাকাছি 1.0 চলে আসে, যার ফলে এইখানে দেখবে একটা সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে, and this type of একটা 3 membered ring হয়ে 3 membered মেটালোসাইকেল হচ্ছে। ঠিক আছে, so this is how 3 membered মেটালোসাইকেল is formed। আর একটা জিনিস দেখো এইটার রেসপেক্টে, দেখবে যে তুমি when you treat Zeiss salt, ধরো এই Zeiss সল্টে এই PtCl3 hapto 2 C2H4, ঠিক আছে, when Zeiss salt is treated with water, ঠিক আছে, Zeiss salt তুমি যদি জল দিয়ে ট্রিট করো, দেখবে this will be converted to PT uh, PT প্লাস, মানে PtCl2 হতে পারে বা PtCl2 and ultimately এটা ভেঙে যায় to PT plus chloride ions, and this is transformed to C2H4 টা দেখা যায়, this is converted to CH3COH, ঠিক আছে, এটা হয়ে যায় C2H4 টা দেখা যাচ্ছে it is oxidized to the corresponding aldehyde containing same number of carbon atom, acetaldehyde হয়ে যাচ্ছে। এবং ইউজুয়ালি দেখবে এই আইডিয়াটা মাথায় রাখবে, এটা এমসিকিউ এর রেসপেক্টে বললাম, ডিটেল মেকানিজম বলছি না আমরা এখানে। দিস আইডিয়া এটা অ্যাকচুয়ালি টেকেন ফ্রম Wacker's process. This idea is taken from Wacker's process. Wacker's process বা Wacker-Smith process. Wacker-Smith SMIDTH Smith. Wacker-Smith process. ঠিক আছে, Wacker's process বা Wacker-Smith process। এখানে কি হচ্ছে, এখানে দেখবে when you instead of platinum এখানে প্যালাডিয়াম দেওয়া হয় PdCl4 2-, ঠিক আছে, PdCl4 2-, this is actually used as a catalyst। কিসের সঙ্গে ক্যাটালিস্ট হিসেবে ইউজ করছে, দেখো এই ক্যাটালিস্ট হিসেবে ইউজ করছে ফর উইচ রিঅ্যাকশন, H2C ডাবল বন্ড CH2, জল দিয়ে রিঅ্যাকশন করছে ওয়াটারের সঙ্গে, দিস ইজ কনভার্টেড টু CH3COH, ঠিক আছে। সো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, তাহলে এটাকে আমরা বলি Wacker's law। ইনিশিয়াল স্টেপে ওয়ান অফ দ্য ক্লোরাইড ইজ রিপ্লেসড বাই C2H4। মানে ইনিশিয়াল স্টেপে কি হচ্ছে দেখো, অনেকটা জাইস সল্টের মতো একটা ইন্টারমিডিয়েট হচ্ছে,
দেখো, this intermediate is formed in the first step. ফার্স্ট স্টেপে কি হচ্ছে, একটা ক্লোরাইড আয়ন PTCl4 2- থেকে বেরিয়ে যাচ্ছে, নিয়ে দিস ইন্টারমিডিয়েট ইজ ফর্ম, যেটা কম্পারেবল টু জাইস সল্ট। এবং ফাইনালি দেয়ার আর সেভারাল স্টেপস, সেটা আমি আর এখন দেখাচ্ছি না এমসিকিউ এর পার্সপেক্টিভে, ঠিক আছে, আবার এটা পরে আমরা ডিটেল ডিসকাস করবো সেমিস্টারে। অ্যান্ড দিস ইজ ফাইনালি কনভার্টেড টু অ্যাসিটালডিহাইড, এবং তার সঙ্গে পড়ে থাকবে হচ্ছে এইগুলো। ওকে।